আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। প্লেন বাঁচাতে শহীদ হননি স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদ, বরং ত্রুটিপূর্ণ পাইলট গিয়ারই তার জীবন কেড়ে নিয়েছে। সম্প্রতি চট্টগ্রামে সংঘটিত ইয়াক 130 দুর্ঘটনায় শহীদ হন স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদ। বিমান বাহিনী থেকে বলা হয় যে যান্ত্রিক ত্রুটি অর্থাৎ মেকানিক্যাল ফেইলুরের কারণে বিমানটি দুর্ঘটনায় পতিত হয়েছে। সেটি যে ভুল ছিল তা আমাদের এই ভিডিওতে দেখেছেন, এবং মিডিয়ায় জোরে সোরে প্রচার করা হয় যে স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদ প্লেন বাঁচাতে নিজের জীবন বিসর্জন দেন। এটি নির্জলা মিথ্যে। সেই মিথ্যের প্রমাণ দেখাই চলুন। চট্টগ্রামে একটি বন্ধু দেশের সামরিক প্রতিনিধি দল আসবে। তাদের সামনে প্রদর্শনীর জন্য বিমান বাহিনীর ইয়াক 130 স্কোয়াড্রনের একটি এরিয়াল শো বা অ্যারোবেটিক আয়োজনের প্ল্যান করা হয়। পূর্ব প্রস্তুতি হিসেবে একটি ইয়াক 130 সেদিন চট্টগ্রাম এয়ারবেজের আকাশে অ্যারোবেটিক প্র্যাকটিস করছিল। স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদকে অ্যারোবেটিক টেকনিক প্রশিক্ষণ দিয়েছিলেন তারই সিনিয়র পাইলট উইং কমান্ডার সোহান। কিন্তু লো অল্টিটিউড ব্যারেল রোলের সময় প্লেনের কন্ট্রোল সারফেস অর্থাৎ ফ্ল্যাপস, এলেরনস অ্যান্ড ফ্ল্যাপারন্সের কোনো একটাতে ঝামেলা হয়, ফলে প্লেনটি দ্রুত উচ্চতা হারায়। বাঁচানো যাবে না বুঝতে পেরে দুই পাইলট বিমানটিকে রানওয়েতে টাচ অ্যান্ড গো টাইপের বাম্প করে আবার ফ্লাই করেন। এর পিছনে উদ্দেশ্য ছিল এয়ারবেজ, রানওয়ে অথবা সিভিলিয়ান মানুষের যাতে ক্ষতি না হয় সেজন্য বিমানটিকে কর্ণফুলী নদীর দিকে নিয়ে যাওয়া। ইতিমধ্যে রানওয়েতে ঘষা খেয়ে প্লেনের আন্ডার ফিউসেলাজের ইঞ্জিন নেসেলের মাঝামাঝি আগুন লেগে যায়। তারপরও দুই পাইলট প্লেনটিকে নদীর উপর নিয়ে সেফলি ইজেক্ট করেন। তারা বুঝতে পেরেছিলেন এই প্লেন আর বাঁচানো সম্ভব না, তবে ক্র্যাশল্যান্ডের কারণে যেন ভূমিতে কোনো ক্ষতি না হয় সেজন্য তারা পানির উপর চলে যান। মূলত ভূমিতে থাকা জানমাল রক্ষা করার জন্যই তারা নদীর উপর গিয়েছিলেন, প্লেন বাঁচাতে নয়। কিন্তু প্রশ্ন হলো, সফলভাবে ইজেক্ট করার পরও স্কোয়াড্রন লিডার জাওয়াদ কেন শহীদ হলেন? এখানেই গোপনীয়তা। ক্র্যাশ নিশ্চিত বুঝতে পারলে বেশিরভাগ সামরিক পাইলট বিমান নিয়ে জনবসতিহীন এলাকা অথবা পানির উপর চলে যান ক্র্যাশল্যান্ড করার জন্য। সেদিন স্কোয়াড্রন লিডার জাওয়াদ এবং উইং কমান্ডার সোহানও একই কাজ করেছিলেন। পানি থেকে মাত্র 2-3 হাজার ফিট উচ্চতায় দুজনই ইজেক্ট করেন। অল্প উচ্চতায় ইজেক্ট করা কোনো রিস্ক না, কারণ সকল অ্যাডভান্স ফাইটার জেট এবং জেট ট্রেনারে 0-0 ইজেকশন সিট থাকে, মানে শূন্য উচ্চতায় শূন্য গতিতেও তা ইজেক্ট করতে সক্ষম। ইয়াক 130তেও একই ধরনের ইজেকশন সিট যুক্ত আছে। সো 2-3 হাজার ফিট উচ্চতা সিরিয়াস কোনো প্রবলেম না। ভিডিও থেকে স্পষ্ট দেখতে পাচ্ছেন দুজন পাইলটই সেফলি ইজেক্ট করলেন। তাদের প্যারাশুটও প্রপারলি ওপেন হয়েছে। দুজনই গ্র্যাভিটেশনাল স্পিডে নদীতে ল্যান্ড করেছেন। তৎক্ষণাৎ কয়েকজন জেলে তাদের নৌকা নিয়ে পানিতে ল্যান্ড করা পাইলটদের কাছে পৌঁছে যান। দুজনকেই উদ্ধার করে দ্রুত হসপিটালে নেওয়া হয়। কিন্তু চরম বেদনাদায়ক ব্যাপার হল, স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদ ডিডন্ট মেড ইট। এর কারণ তার পরনে থাকা মেভেস্ট। নর্মালি সমুদ্র কিংবা নদীর কাছাকাছি থাকা এয়ারবেস থেকে ফ্লাই করা প্রতিটি সামরিক বিমানের পাইলট ও ক্রুদের জন্য মেভেস্ট পরা বাধ্যতামূলক। মেভেস্ট হল একটি পার্সোনাল ফ্লোটেশন ডিভাইস বা পিএফডি, স্পেশালাইজড লাইফ জ্যাকেট। এটি পানিতে ভেসে থাকার একটি সরঞ্জাম। এই ভেস্ট পানির সংস্পর্শে আসা মাত্রই ফুলে ওঠে। স্পেসিফিক এই লাইফ জ্যাকেটটি এমনভাবে ডিজাইন করা হয় যে এই ভেস্ট পরিহিত ব্যক্তি যদি অজ্ঞান হয়ে যান তবুও তিনি ভাসমান থাকবেন। কাত হয়ে গেলেও তার গলা ও মাথা পানির উপরেই থাকবে। তাই পিএফডি পরিহিত কোনো ব্যক্তি যদি অসীম সমুদ্রে পতিত হন তবুও তিনি ডুবে মরেন না। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে 1928 সালে পিটার মার্কাস এটি আবিষ্কার করেন। সেদিন পাইলট আসিম জাওয়াদ যে পিএফডি পরেছিলেন তাতে অজ্ঞাত ত্রুটি ছিল। সেই ত্রুটির কথা আসিম জাওয়াদ জানতেন না, জানলে তিনি সেটা পড়তেনই না। এবং সেই ত্রুটি এমন একটি অংশে ছিল যা নর্মালি চোখে পড়বে না, কিন্তু সেই ত্রুটি তার জীবন কেড়ে নিয়েছে। আর এখানেই ষড়যন্ত্রের গন্ধ প্রামাণিক হয়ে দেখা দেয়। আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে আমি বেশি বুঝি কিনা। হয়তোবা না। বাংলাদেশ 4টি ইয়াক 130 হারিয়েছে। আগের দুটি ক্র্যাশের তদন্ত রিপোর্ট পাবলিকলি প্রকাশ করা হয়নি। আমরা জানিও না যে আসলে কি প্রবলেম ছিল, কিন্তু ঠান্ডা মাথায় প্রতিটি প্রোস অ্যান্ড কোনস নিয়ে চিন্তা করেছি এবং আসিম জাওয়াদের পিএফডির এই ত্রুটি কিছুতেই মাথা থেকে ছাড়তে পারছি না।
কারণ উড্ডয়নের আগে একটি এয়ারক্রাফটের খুঁটিনাটি যেমন চেক করা হয়, তেমনি একজন পাইলটের পার্সোনাল গিয়ারে সবই চেক করে নেওয়া বাধ্যতামূলক। পাইলট তার একান্ত জিনিসগুলো নিজে চেক করেন। সেকেন্ডারি গিয়ার্স লাইক পার্সোনাল ওয়েপন্স, চার্ট, পিএফডি ইত্যাদি চেক অ্যান্ড ক্রস চেকের দায়িত্ব থাকে গ্রাউন্ড ক্রুদের উপর। এখন কথা হলো, সেদিন স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদের পিএফডির ত্রুটি কি ম্যানমেড ছিল? হতে পারে, অসম্ভব কিছু না। সেরকম কিছু হলে সেটা আমাদের পক্ষে জানা সম্ভব না, কারণ এসব ঘটনার তদন্ত রিপোর্ট প্রকাশ করা হয় না। দেশদ্রোহী নিমকহারামদের জন্য যা একটি অপরচুনিটি। আরও একটি সিরিয়াস ফ্যাক্টর হলো, কেউ যদি এমন কাজ করেই থাকে তা উপরের নির্দেশ ছাড়া সম্ভব না। এজন্য হায়ার লেভেলের প্ল্যানিং এবং সাপোর্ট দরকার। আমরা জানি যে বাংলাদেশের প্রতিরূপ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের শীর্ষ পদগুলোতে দিল্লির দালাল অথবা গুপ্তচরেরা বসে আছে। তারা এমন স্যাবোটেজ করতেই পারে, এবং এইসব স্যাবোটেজে কামলা খাটার জন্য অজস্র বাংলাদেশি আছে। কয়েক লাখ টাকা আর সামান্য কিছু ভোগবিলাসের সুযোগ দিলেই তারা আতা পর্যন্ত বিক্রি করে দেয়। ওদিকে স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদ একজন টপগান পাইলট ছিলেন। বাংলাদেশে জন্ম নেওয়া পাইলটেরা দুনিয়ার সেরা এয়ারফোর্স ইসরায়েলি এয়ারফোর্সের পুচ্ছ এমনভাবে মেরেছিলেন যে আজও তারা সেই ব্যথা অনুভব করে। 65 পাক ভারত যুদ্ধে বাংলাদেশি পাকিস্তানি ফাইটার পাইলটেরা ইন্ডিয়ান এয়ারফোর্সকে নরক দেখিয়েছেন। ইন্ডিয়ানরা তা ভোলেনি, জ্বালাপোড়া আজও আছে। নতুন প্রজন্মে এমন 10 জন পাইলটও যদি গড়ে ওঠেন, তাহলে বাংলাদেশকে সিকিম বানানোর হিন্দুত্বা প্ল্যান সুপারি মারা খাবে। রাজনৈতিক ও সাংস্কৃতিকভাবে বাংলাদেশকে ধ্বংস করা শেষ, শিক্ষা খাতে শেষ করা হচ্ছে। তবে আমাদের লাস্ট লাইন অফ ডিফেন্স, আমাদের আর্ম ফোর্সেস সাংগঠনিকভাবে এখনও ঠায় দাঁড়িয়ে আছে। এটা আপনি মানেন বা না মানেন। এই বাহিনী ধ্বংস না করা পর্যন্ত দিল্লি সাহসে কুলাবে না সিকিমের মতো অবৈধভাবে বাংলাদেশ দখল করা। পাশাপাশি দিল্লির মনে একটা ভয় কুরে খাচ্ছে, তা হলো পিলখানা ষড়যন্ত্রের প্রতিশোধ। কোনো একদিন সেই আগুন ধাও করে চলে উঠতে পারে। ইন্ডিয়ানরা ভালো করেই জানে যে অল্প কিছু সাহসী মুসলিম সেনা কি করতে পারে। মাত্র 5000 সেনা নিয়ে মোহাম্মদ বিন কাসিম সিন্ধু বিজয় করেছিলেন। মাত্র 18 জন কমান্ডো নিয়ে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বাখতিয়ার খলজি অত্যাচারী লক্ষণ সেনের দুঃশাসনের অবসান ঘটান। তেমনি মাত্র 2-4 লাখের বাংলাদেশি আর্ম ফোর্সেস ইন্ডিয়াকে হাঁটু গাড়াতে পারে। এটি অসম্ভব কিছু না, কারণ আমরা দেশের জন্য প্রাণ দেয়াকে পবিত্র দায়িত্ব জানি। দেশপ্রেমিক মুসলিমরা শহীদ অথবা গাজী হন, এটি আমাদের জন্য সর্বোচ্চ সম্মানজনক কাজের একটি। আমাদের এই জাজবাকে হিন্দুত্ববাদীরা ভয় পায়, বিপরীতে ডিরেক্ট ফাইটে তাদের রাজ্যের ভয়। তাই তারা পিছনের দরজা দিয়ে স্যাবোটেজের মাধ্যমে প্রতিপক্ষকে ঘায়ালের বিদ্যা রপ্ত করেছে। স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদ কিছুদিন আগে ইন্ডিয়া গিয়েছিলেন ট্রেনিং পারপাস। সেখানেই তাকে টার্গেট করা হয়। ইন্ডিয়ান গোয়েন্দা সংস্থা বুঝে যায় আরেকজন এম আলম কিংবা সাইফুল আজমের জন্ম হয়েছে। তখনই তাকে সরিয়ে দেওয়ার প্ল্যান করে তারা, এবং এদেশি নিমকহারামদের সাহায্যে তাকে শহীদ করা হয়। Thanks for watching this video. Stay alert, stay awake and stay safe. এদেশের সবকিছু থেকে ইন্ডিয়ান আগ্রাসী আধিপত্যবাদীদের উৎখাত করতে না পারলে একদিন তার চড়া মূল্য দিতে হবে আপনাদের।